আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদেরকে ইফতার পার্টি পার্ট 1 দেখাইছিলাম। এবার চলে আসলাম আপনাদের মাঝে পার্ট 2 নিয়ে। তো প্রথমে আমরা টাকাগুলা সবাই মিলে উঠালাম, উঠিয়ে বাজার করছিলাম। বাজারের ভিডিওটা তো আপনাদেরকে দেখাইছি। তো সব শেষে চলে আসলাম আমরা যেখানে ইফতার করব। ভাবছিলাম নদীর ধারে ইফতার করব, তো নদীর ধারে চলে আসলাম। সুন্দর একটা জায়গা দেখে আমরা পছন্দ করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন নদীর ধারটা কত সুন্দর, মনোরম একটা পরিবেশ। তো বাজারগুলা ব্যাগ থেকে বের করে নিচ্ছিলাম আমি। আর এদিকে নদীর ধারটা ওয়াইসাম ছিল দেখতে, আসলে সেই লাগছিল। আর এই ধীরে ধীরে দেখছি আমাদের পোলাপানও আসতেছিল এই কোল দিয়ে। তো আমিও ভাবলাম তো ইফতারগুলো রেডি করতে হবে। এদিকে খেজুরগুলো ধুয়ে নিলাম, প্রায় ইফতার রেডি করার শেষ পর্যায়ে। খেজুরগুলো ধুয়ে একটা একটা দুইটা দুইটা করে সবার প্লেটে দিয়ে দিলাম। আর এদিকে ইসা দেখি পেয়ারা ধয়। তো সব কিছু এইবার আমাদের প্লেটগুলো দেখেই মনে হচ্ছে ইফতারে পরিপূর্ণ। যাই হোক, এখানে আমাদের ইফতার প্লেট সাজানো শেষ প্রায়। কমে আসছিল, প্রাকৃতির ভিউ দেখে মনে হচ্ছিল আমরা যেন প্রাকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি, এত সুন্দর একটা ভিউ ছিল। তো সব শেষে আজকে আমাদের ইফতারি পার্টির আকর্ষণীয় যেটা ছিল সেটা হচ্ছে মহব্বতী শরবত। তো মহব্বতী শরবতের জন্য আমরা প্রথমে দুধগুলো গরম করে নিয়ে আসলাম বাসায় থেকে। নিয়ে এসে বালতির ভিতরে ঢেলে দিয়েছি, কিছু পানিও দিয়েছি। আর আমরা বরফের জন্য হাবিবুরে কইছিলাম ফ্রিজে বরফ জমাই দিতে। তো ও দিছিল, বাট সময় কমের কারণে বরফগুলো হয়েছিল না। কি আর করার, এই জন্য শরবত তো ঠান্ডা না হলে ভালোই লাগবে না একদম। তাই কিছু রোবো কিনে আনছিলাম ঠান্ডার উদ্দেশ্যে। তো রোবো কিছু ঢেলে দিয়ে দিলাম, জাকিটাতে অনেক পরিমাণে কিছুটা ঠান্ডা হয়েছিল। এদিকে তো শরবত কেমন টেস্ট হয়েছে হাসিবুলকে দেওয়ার জন্য টেস্ট করতে দিয়ে দিয়েছিলাম। ওরে আজ গেলাম কেমন হয়েছে, কয় মোটামুটি টেস্ট অনেক সুন্দর হয়েছে, ভালোই আছে। তো এদিকে আমরা মহব্বতী শরবতে দেওয়ার জন্য কিছু ফলের ব্লেন্ডার করে বাসা থেকে নিয়ে আসছিলাম। ব্লেন্ডারের ভিডিওটা দেখতে পাবেন লাস্টের দিকে। তো ব্লেন্ডারগুলো দিয়ে দিলাম। আর ব্লেন্ডার ছিল এটা বেল, কিছু একটা একটা বেদেনা ছিল, আপেল, কিছু কমলা, এগুলো ব্লেন্ডার করে নিয়ে আসছিলাম বাসায় থেকে শরবতের ভিতর দেওয়ার জন্য। অবশ্যই এগুলো ঢেলেই দিলাম। আর রুহ আফজার পরিবর্তে আমরা একটা শুধু কালারিংয়ের জন্য একটা বেদেনা ব্লেন্ডার করছিলাম, যেটা একটা সুন্দর একটা কালারিং আসে এই জন্য। তো এটাও দিয়ে দিলাম। আর রুহ আফজার তো অনেক দাম, এটা কেনার আমাদের বাজেটের বাইরেই ছিল। যদিও বা কিনলে ইচ্ছা করলে কিনতে পারতাম, তো পোলাপানে ততটা একটা ইচ্ছা শক্তি ছিল না কেনার জন্য, আর কিনলামও না, অনেকটা দাম। এই সরবতের জন্য চলে কে কিনবে, এই জন্যই কিনি নাই। তো অবশেষে সব উপকরণগুলোই দিয়ে দিলাম। আর শুধু যে আমরা গরুর দুধ দিয়েছি এটা না, আমরা একটা ড্যানিশও কিনেছিলাম, কৌটার দুধ। আর এটাই দেখে আমি কাটছিলাম ভিতরে দেওয়ার জন্য। দুধটা অনেক শক্ত ছিল, ছুরিতে ধার ভালোই ছিল, তারপরেও আমি কাটতে পারছিলাম না, অনেক প্রচুর শক্ত। তো যাই হোক, লাস্টে একটু কাটলাম। তো কাটার পর দেখি দুধ ঢালছিলাম, তো একটু একটু পরে ভালো মতো পড়েই না। এদিকে আর হাবিব কয় কিরে ভাই ভালো মতো পড়ে না কে, টিকটকে দেখে ভালো মতোই পড়ে, এ তো টিকটকের মতো পড়ে না কে। আমি ওরা করলাম আচ্ছা ঠিক আছে দেখ, এবার আমিও টিকটকের মধ্যে ফেলছি। তো একটু বড় করে কাটার জন্য আমি বাড়াচ্ছিলাম ছুরি দিয়ে। তো বাড়ানোর ফলে তা এটা আরও ভিতরে ঢুকে যাচ্ছিলো, কোনো মতো হচ্ছিল না। তো ছুরি দিয়ে আরও বাইরে বের করলাম। এবার ওরা করলাম দেখ এবার টিকটকের মতো বেরোচ্ছে, একটু বড় করে ছিদ্র করে নিলাম। এবার সুন্দরভাবে এগুলো বের করে নিয়ে, আর এদিকে রাকিব শরবতটা সুন্দরভাবে নাড়ে যাতে দুধগুলো সবগুলোর ভিতরে মিশিয়ে যায় ভালোভাবে। তো দুধ ঢালা শেষ করে দিলাম। তো দুধ ঢালা শেষে দেখি কৌটাতে অনেকগুলো দুধ লেগেই ছিল। তো তার ভিতরে কিছুটা পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ছুরি দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে দুধটা ছাড়িয়ে নিলাম এবং শরবতের ভিতরে লাস্টে দিয়ে দিলাম। তো অবশেষে আমাদের ইফতারগুলো দেখছেন কত সুন্দর সাজানো, দেখতে অনেক সুন্দর লাগছে। আর এদিকে আমাদের মহব্বতী শরবত কত সুন্দর একটা লুক দিয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা লুক দিয়েছে, কিন্তু দেখতেও অস্থির। আর টেস্টটাও কিন্তু হয়েছিল পুরোই অস্থির। আর আমাদের এত সুন্দর টেস্টি মহব্বতী শরবত বানানোর জন্য কি কি উপকরণ দিয়েছিলাম, কিভাবে দিয়েছিলাম, সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। তো ব্লেন্ডারের জন্য প্রথমে আমরা রাকিবদের বাসায় গিয়েছিলাম। যাওয়ার পর ব্লেন্ডার নিয়ে ওখানে বেদানাটা শুধু ব্লেন্ডার করছিলাম। তো ওদের ব্লেন্ডারটা একটু ছোটো ছিল, তাই ভালো মতো ব্লেন্ডার হচ্ছিল না। ওদের ব্লেন্ডারে শুধু বেদানাটাই হয়েছিল, আর কমলা দিয়ে তো শুধু কমলাটা ঘুরে কিন্তু ব্লেন্ডার হয় না। তো লাস্টে আমরা আমাদের পাশের বাসায়
এক মামার বাসায় চলে আসলাম। এসে এখানে আমি আপেলগুলা প্রথমে টুকরো, টুকরো করে কেটে নিলাম যাতে ব্লেন্ডারে তাড়াতাড়ি দ্রুত ব্লেন্ডার হয়ে যায়। আর এদিকে এগুলো শেষে একটা বেলও দিছিলাম। বেলটা ছুরি দিয়ে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিছিলাম। আর এদিকে ইসা আম্মুরে বললাম, "মামা তুই যা তাড়াতাড়ি ব্লেন্ডারটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আয়। আমাদের হাতে অনেক সময় কম। আমাদের দ্রুত করে যেতে হবে যেহেতু এদিকে বিকেল হয়ে আসছে।" আর আমাদের এই শরবত দেখে মামি করছিল যে, তোমরা মহব্বতী শরবতে রুহ আফজা দেবা না কে?" আমি বললাম, "রুহ আফজার অনেক দাম, আমাদের বাজেটের বাইরে ছিল। আবার রুহ আফজা একটা কেমন একটা গন্ধ লাগে, এই কারণেই দিব না।" আর আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে, সেটা হয়তো বা দেখে বুঝতে পারছেন। তো আমরা ইফতার লাস্টে ওইখানে নামাজ পড়ছিলাম। নামাজ শেষে ওইখানে মুড়ি, বুন্দিয়া, ছোলাগুলা রেখে দিয়েছিলাম, লাস্টে এগুলো খাওয়া হবে। তো এগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আর মাখাতে মাখাতে মনে পড়লো হঠাৎ আমরা বাসায় মিষ্টি ফেলে এসেছি। তো হাবিব আর হাসিবুলে পাঠিয়ে দিলাম, লাস্টে ওরা মিষ্টিটা নিয়ে আসলো। এটা নিয়ে আসতাম যে ভুলে গেছিলাম। তো ওদের জন্য একটু মুড়ি খাইয়ে দিয়ে গেছিলাম। লাস্টে সবাই চলে আসলো, সবাই মিলে একসাথে মুড়িটা খেলাম এবং ওরা কইছিল যে মুড়িটা সেই টেস্ট হয়েছে, মুড়িটা আসলে অনেক সুন্দর ছিল। তো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আমাদেরকে, আর আমাদেরকে উৎসাহিত করবেন।